Hello everyone, how are you all? I'm Sam and you are watching your own channel World on Wheels. এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ, পিছনে ক্লিপ এরিয়াটা দেখে অনেকে হয়তো বুঝে গেছো জায়গাটার নাম হলো তারেভির। এটা হলো সাউথ সিকিমের একটা ডেস্টিনেশন, হিল স্টেশন বলতে পারো। জায়গাটা তো দেখতেই পাচ্ছ, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। If you are new to this channel, please like, subscribe and turn the notification bell on so you can watch all the upcoming videos before anyone else. আমি আর আমার বন্ধু আরমান কিছুদিন আগে বেরিয়ে গেছিলাম কর্মব্যস্ত লাইফের থেকে একটু ছুটি নিয়ে তারেভিরের উদ্দেশ্যে। তারেভির সাউথ সিকিমে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যার দূরত্ব শিলিগুড়ি থেকে মোটামুটি 75 কিলোমিটার। আজকের ভিডিওতে তোমাদের সাথে এই অপূর্ব জায়গার সব ইনফরমেশন শেয়ার করব, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো। এখানে হেলমেট, জ্যাকেট, ব্যাগ এগুলো রেখে দেবো, তারপর আমরা যাব, বিকজ এত ভারী নিয়ে চলা যাবে না, অনেকটা পথ চলতে হবে। সো তারেভিরে আমরা চলে এসেছি, আর এই যে স্টেয়ারগুলো দিয়ে পুরো ক্লিপ অ্যাঙ্গেলটা পাওয়া যায় এখানে পাহাড়ের। আর আমরা ওই রাস্তাগুলো দিয়ে এসেছি, নিচে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। আর তোমরা যদি ফেব্রুয়ারি মার্চের দিকে আসো আরও ভালো লাগবে, একটু ঠান্ডা পড়বে, কুয়াশা হবে, তখন আরও বেশি সুন্দর লাগবে। তিস্তা রিভার এক সাইডে হলো ওয়েস্ট বেঙ্গল কালিম্পং, আর আমরা আছি অন্য একটা স্টেট, সেটা হলো সিকিম। সিঁড়িটা কিন্তু সেই খাড়া সিঁড়ি, নিচের দিকে যাচ্ছি। ও এখানে ক্যাম্পিংও হয়, একটা গ্রাউন্ড আছে, এখানে ক্যাম্পিং হচ্ছে। মানে ইভিনিংয়ে যদি আসি না, একদম সানসেট টাইমে দারুণ লাগবে। একদিকে যেমন রেলিং আছে, আর একদিকে আছে পাইন গাছের পুরো ফরেস্ট। রাস্তার ধারে কিন্তু এখানে বসারও জায়গা করা আছে সুন্দর, তোমরা হাঁটতে হাঁটতে যদি হাঁপিয়ে যাও এখানে বসতে পারো। সন্ধ্যাবেলার ভিউটা মানে জাস্ট অমায়িক হবে, কারণ কি কুয়াশায় ঢেকে যাবে পুরো ভ্যালিটা, তখন দেখতে আরও সুন্দর লাগবে। ওই যে উপরে যে দেখা যাচ্ছে টাওয়ারের মতন, ওখান থেকে অ্যাকচুয়ালি স্টার্টিং ছিল। যদি মনসুনে আসো তাও প্রবলেম নেই, শেড করা আছে। জাস্ট সি দিস, এখানে এসে বিস্কুট খেয়েছে, কোল্ড ড্রিঙ্ক খেয়েছে, খেয়ে সব ফেলে এখানে চলে গেছে। পুরো প্লাস্টিক করে দিয়েছে, নষ্ট হয়ে যাবে কদিন পরে। এখানে এরকম নোংরা থাকলে মানুষজন আসবে আর আসবে না, প্রচণ্ড নোংরা, জাস্ট ভাবা যায় না। তো একটা ভিউ পয়েন্ট আমরা এখন ভিজিট করলাম, আর একটা ফরেস্টের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। এই জায়গাটায় এসে লামাহাটাতে আছে, আর একটা আছে তোমার ডেলো পার্কের ভেতর দিকে একদম পেছনের দিকে এরকম একটা জায়গা আছে, অনেকটা নিচে যাওয়া যায়। আর একটা ছোট্ট সাথী চলে এসছে, ওই দেখো, ওই যে লাফিয়ে আসছে ছোট্ট বন্ধু একটা। দূরে তিস্তা দেখা যাচ্ছে, আমি জানি না অ্যাকশন ক্যামেরায় ধরা পড়ছে কিনা, বাট খালি চোখে যদি দেখো এখান থেকে তিস্তাটা খুব সুন্দর দেখা যাচ্ছে। সামনে কিন্তু আরেকটা ক্লিপ এরিয়া আছে একদম খাড়া, এটাই কি এন্ড? এখান থেকে কিন্তু রাস্তাগুলোর আর গ্রামটার একটা এরিয়াল ভিউ তোমরা পেয়ে যাবে। এখন গিয়ে দেখি এটাই কি এন্ড পয়েন্ট নাকি, তাহলে আমরা আর আগে যাব না। আমরা জলের বোতল নিই, বাট জলের বোতল নিয়ে আসি। অবশ্যই জলের বোতল নিয়ে এসো, কারণ অনেকক্ষণ হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে যায়। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই ক্লিফ এরিয়াটা হলো একদম লাস্ট এন্ড তারেভিরটা হলো পাহাড়ের একটা ঢাল, যেটার এক সাইডে আছে পাইনের ফরেস্ট, আর মধ্যেখান দিয়ে কংক্রিটের স্টেয়ার করা আছে। তো আমরা একদম এন্ড পয়েন্টে চলে এসেছি, এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম। আরমান ওদিকে দেখছে আরও কিছু আছে নাকি। ইভেন ওদিক থেকে কিন্তু সিকিমের যে বাকি জায়গাগুলো, গ্যাংটক অ্যান্ড অল, ওই রাস্তা দিয়ে যায়, দূরে যে দেখা যাচ্ছে। এদিকে দূরে দেখতে পাচ্ছ তিস্তা রিভার বয়ে যাচ্ছে, ওই যে ব্রিজটা সেটা হলো মেল্লিতে যাওয়ার ব্রিজ, ওই ব্রিজ ক্রস করেই কিন্তু আমরা সিকিমে ঢুকেছি। লেফট সাইডে যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেটা হলো কালিম্পং সিটি, ওই যে দূরে কালিম্পং সিটি দেখা যাচ্ছে এই পাহাড়ে অবস্থিত। আর দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ সেটা ওয়েস্ট বেঙ্গলে আছে, আর রাইট হ্যান্ড সাইডের পুরো এন্টায়ার এই এরিয়াটা কিন্তু সিকিমে। আচ্ছা, ওয়াও, লেয়ার বাই লেয়ার কিন্তু না সুন্দরভাবে লেগে আছে, জাস্ট পুরো পাহাড়টাই এরকম, পুরো পাহাড়টাই এরকম। খুব কম টুরিস্ট আছে, একদিকে ভালো হলো আমরা এই টাইমে আসলাম, বেশি ক্রাউড নেই, বেশি ক্রাউড থাকলে ভালো লাগতো না। দেখে মনে হচ্ছে ক্রাউড থাকে এখানে। হ্যাঁ, আমাদের সাথে বাড়ি যাবি? শিলিগুড়ি যাবি কিরে কালু? হ্যাঁ, ও কিন্তু পিছনে পিছনে আসছে সুন্দর। যখন আসছিলাম এই রাস্তা ধরে তখন কিন্তু আমাদের সাথেই এলো। আমাদের ওখানে কুকুরগুলোকে সবাই হার্ট করে, সেজন্য ওরা কিন্তু ঘেউ ঘেউ করে কাকুর দেখলে। এই যে এসেছি এখানে, কি সুন্দর শান্ত কুকুরটা আমাদের সাথে সাথেই যাচ্ছে। তো তারেভিরে মিডিলে এক জায়গায় কিন্তু একটা ছোট্ট মন্দির আছে, তখন দেখাতে পারিনি। কি ঠাকুরের মন্দির যাই না, বাট ও শিব ঠাকুরের মন্দির, ত্রিশূল আছে দেখা যাচ্ছে। এখানে সিঁড়ি দেখে চেন্নাই এক্সপ্রেসের সেই মন্দিরটার কথা মনে পড়ে গেল। এখানে একটা রিসর্ট আছে, রিসর্টের দিকে যাচ্ছি। সব রিসর্টগুলো বন্ধ, জানি না, মনে হচ্ছে বন্ধ আছে, মানে কোনো টুরিস্টই নেই এখানে। यहाँ के रहने का टैरिफ क्या है बता दीजिए ना थोड़ा। हाँ,
रहने का तो 1500 पर नाइट, 14 लॉजिंग होगा। এখানে কি সুন্দর খরগোশ আছে, ওয়াও বিউটিফুল। এই কালারের খরগোশ দেখতে পাওয়া যায় না। আর সাথে একটা অদ্ভুত ধরনের পাখি দেখলাম, এগুলো কি মুরগির মতন। সো আমরা মেন তারেভিরের যে ক্লিফ এরিয়াটা সেটা ঘুরে চলে আসলাম। আর এখানে একটা পার্কের মতন আছে, দেখতেই পাচ্ছ, গাছপালা লাগানো আছে আর সাথে আছে বসার জায়গা করা। তোমরা হেঁটে হাঁপিয়ে যাবে অবশ্যই, তো এখানে এসে বসতে পারো, রেস্ট নিতে পারো। আর এখানে এন্ট্রি ফিসটা বলে দিই, নর্মালি পার পার্সন 40 রুপিস করে আছে এন্ট্রি। আর তোমরা যদি 2 হুইলার নিয়ে আসো সেটার জন্য 20 টাকার টিকিট, আর যদি 4 হুইলার নিয়ে আসো লাইট ওয়েট সেটা 30 টাকা, আর হেভি ভেহিকেল নিয়ে আসলে সেটার জন্য 50 টাকার টিকিট। তার মানে পার হেড 40 টাকা করে এখানে এন্ট্রি ফিস। সেটা দিয়েই তোমরা এই সুন্দর ভিউ এনজয় করতে পারবে। আর ঢোকার পর এখানে আরেকটা জিনিস আছে, একটা সুন্দর তারেভিরের পুরো পোর্ট্রেটটার একটা সুন্দর এখানে বিশাল বড় লাগানো আছে ছবি, আর সুন্দর একটা গেটের মতন করা আছে উইথ সিকিম ট্রেডিশনাল টাচ। তো তোমরা এসে কিন্তু এখানে ছবি তুলতে পারো। সিকিমের ওয়ান অফ দ্য মেন অ্যানিমাল যেটা রেড পান্ডা, সেটারও এখানে সুন্দর পোর্ট্রেট বানানো আছে। আমাদের হেলমেটগুলো এখানে রেখে গেছিলাম আমরা। তারেভির ভিজিট করার পরে আমরা লোকাল একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে ফিরে গেছিলাম শিলিগুড়ির দিকে। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন অবধি কিপ ওয়াচিং ওয়ার্ল্ড অন হুইলস।